হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা আপনাদের সবার? আমি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো এই সিরিজের আমরা এবার যে ওয়ার্ডটি নিয়ে আসছি সেটা হচ্ছে হয়। মানে আমরা এখন দেখব এই হয়টা বিভিন্ন সেন্টেন্সে কিভাবে তার পার্টস অফ স্পিচ চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে? তো এই হয়ের সেন্টেন্সটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। এই কারণে আমি প্রথমে একটি সেন্টেন্স দিয়েছি, এরপরে আর দুইটা সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে? আমার কথা হচ্ছে যে আমরা হয়ের পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করছি, ঠিক আছে, তো বাকি ওয়ার্ডগুলো কি দেশ করতেছে? হ্যাঁ, আমাদেরকে জানতেই হবে, তাই না? তো বাকি ওয়ার্ডগুলো সম্পর্কে একটু জেনে নিই। ঠিক আছে? তো আমি হচ্ছে একটু বিস্তারিতই প্রত্যেকটা ওয়ার্ড সম্পর্কে বলবো। হ্যাঁ, আপনারা ওইটা দেখবেন, আর হয় নিয়ে যখন আলোচনা করব তখন এটা একটু লক্ষ্য করবেন যে এটার পার্টস অফ স্পিচটা কি বলতেছে। ঠিক আছে? ওকে, তাহলে শুরু করি। আমি একটু উল্টা দিক থেকে শুরু করতে চাচ্ছি, মানে ইট থেকে শুরু করতে চাচ্ছি। আমরা যদি ইটকে নিয়ে এখন একটু গল্প করতে যাই, ইট, তো ইট সম্পর্কে কে কতটুকু জানি বলেন? বলেন, ইট সম্পর্কে কে কতটুকু জানি? ফার্স্ট টাইম ইটটা হচ্ছে আমাদের একটা কি প্রোনাউন, তাই না? এটা আমরা সবাই জানি। পার্টস অফ স্পিচ যদি বলি তাহলে ইটটা হচ্ছে আমাদের একটা কি প্রোনাউন। এখন কি অফে চলে আসবো? না, এখন প্রোনাউনের ভিতরে আমরা একটু ঢোকার ট্রাই করি যে প্রোনাউনের ভিতরে আবার ইটটা কোথায় অবস্থান। প্রোনাউন তো হচ্ছে আপনার 6-7 রকমের আছে, তাই না? তো এই ইটটা হচ্ছে আমাদের ওই 6-7 রকমের ভিতরে ইটটার কোন টাইপের ভিতরে পড়ে? এটা পড়ে হচ্ছে পার্সোনাল প্রোনাউনের ভিতরে। এটা কোনটাতে পড়ে ভাইয়া? পার্সোনাল প্রোনাউন। ঠিক আছে, পার্সোনাল প্রোনাউন। তো এটা পড়ে হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এবার আর একটু ভিতরে ঢুকি, পার্সোনাল প্রোনাউনের কোথায়? পার্সোনাল প্রোনাউনের হচ্ছে তিনটা ভাগ, একটা হচ্ছে ফার্স্ট পারসন, একটা সেকেন্ড পারসন, একটা থার্ড পারসন। এটা যাবে হচ্ছে আমাদের কোথায়? থার্ড পারসনে। এই ইটের পজিশন এটা যাবে হচ্ছে আমাদের থার্ড পারসনে। ঠিক আছে, থার্ড পারসন। আমরা আর একটু ভিতরে যাই, থার্ড পারসনের ভিতরে আবার কি, মানে থার্ড পারসনের ভিতরে আবার এগুলোর ফর্ম আছে, যেটা কি সিঙ্গুলার, এটা কি প্লুরাল, হ্যাঁ, তারপর আছে এটা কি সাবজেক্ট, এটা কি অবজেক্ট, মানে কোন ফর্ম, সাবজেক্টিভ ফর্ম নাকি অবজেক্ট ফর্ম। এটা হচ্ছে আমাদের সিঙ্গুলার ফর্ম। হ্যাঁ, সিঙ্গুলার ফর্ম, সিঙ্গুলার ফর্ম। ঠিক আছে, এরপরে এই ইটটা কোন ফর্ম, সাবজেক্টিভ ফর্ম নাকি অবজেক্টিভ ফর্ম? ইটের ফর্ম তো দুটাই একই, সাবজেক্টিভ ফর্ম যা, অবজেক্টিভ ফর্ম তা, কিন্তু এটা এখানে কি অবজেক্ট। কি কারণে বুঝলেন? কারণ এটা অবজেক্টের জায়গায় বসেছে, সিম্পল। তাহলে এটা কোন ফর্ম? অবজেক্টিভ ফর্ম। ঠিক আছে, অবজেক্টিভ ফর্ম। ঠিক আছে, এখন আরেকটা বিষয় হচ্ছে, আরেকটু ভিতরে যাই, যে অবজেক্ট, অবজেক্ট আবার দুই রকমের হয়, ডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট। তো এই ইটটা হচ্ছে কোন অবজেক্ট এখানে বলেন? ইটটা হচ্ছে এখানে ডিরেক্ট অবজেক্ট। ইটটা হচ্ছে এখানে ডিরেক্ট অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট। ঠিক আছে, দেখেন এই ইটটার পজিশন, মানে শুধুমাত্র এই ইটটা জানার জন্য আমাদেরকে ইংলিশে কত কি জানা লাগতেছে। তাহলে কি ইংলিশটা ঝামেলার? ইংলিশটা ঝামেলার না, ইংলিশ একদম সহজ। জাস্ট দেখেন আমি এগুলো কিভাবে সিম্পলি জাস্ট আইডেন্টিফাই করে নিলাম। আপনারা দেখতে থাকেন, আমার সাথে থাকেন, জাস্ট দেখবেন ইংলিশের সৌন্দর্যটা ধীরে ধীরে ফিল করবেন। ওকে, ইটের কাহিনী গেল, এবার হচ্ছে আমরা অফকে নিয়ে কাহিনী করি। ঠিক আছে, অফ, এবার আমরা অফকে নিয়ে কাহিনী করি। এরকম কিন্তু প্রশ্ন করা যাবে না যে ভাইয়া তাহলে পার্সোনাল প্রোনাউন নিয়ে আলোচনা করেন, থার্ড পারসন বা অন্যান্য পারসন নিয়ে আলোচনা করেন, অবজেক্টিভ নিয়ে আলোচনা করেন, ডিরেক্ট অবজেক্ট, এগুলো বলা যাবে না। জাস্ট খালি এখন দেখেন, ওগুলো অন্য জায়গায় আলোচনা করবো। ওকে, এবার হচ্ছে অফ। অফটা কি? অফটা আমরা সবাই জানি, এটা হচ্ছে আমাদের কি, অফটা হচ্ছে আমাদের প্রিপজিশন। প্রিপজিশন, অফটা আমাদের কি প্রিপজিশন। আর কি ভিতরে যাওয়ার ইচ্ছা হচ্ছে? চলেন যাই, আর একটু ভিতরে যাই। প্রিপজিশনের ভিতরে তো বিভিন্ন প্রকারভেদ আছে, কি সিম্পল প্রিপজিশন, ডাবল প্রিপজিশন, কম্পাউন্ড প্রিপজিশন, তারপরে প্রিপজিশনাল ফ্রেজ, তো আরো আছে কয়েকটা। তো এটা কোন টাইপের ভিতরে পড়ে? এটা হচ্ছে জাস্ট সিম্পল প্রিপজিশন। এটা হচ্ছে জাস্ট সিম্পল প্রিপজিশন। ঠিক আছে, আর কি ভিতরে ঢোকার ইচ্ছা আছে? না, আমি আপাতত এটার আর ভিতরে ঢুকতে চাচ্ছি না। এখান থেকে অফটা হচ্ছে আমাদের প্রিপজিশন, কোন সাব টাইপ? এটা হচ্ছে সিম্পল প্রিপজিশন। ওকে ফাইন, গেল। এবার হচ্ছে এ হোয়ার ফর। হোয়ার ফর নিয়ে আলোচনা করি এবার। এবার হচ্ছে হোয়ার ফর, হোয়ার ফর। ঠিক আছে, তো বলেন হোয়ার ফরের পার্টস অফ স্পিচ কি? বাইরে আলাদাভাবে আমি যদি বলি যে হোয়ার ফরের পার্টস অফ স্পিচ কি, তাহলে আপনি বলবেন যে হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে,
অ্যাডভার্বের ভিতরে আবার প্রকারভেদ আছে অ্যাডভার্বের। প্রথমত 3 ধরনের, কি কি? সিম্পল অ্যাডভার্ব, রিলেটিভ অ্যাডভার্ব, তারপরে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। তাহলে হয়ার ফর হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। এখন আপনার অপশনে যদি ইন্টারোগেটিভ অ্যাডভার্ব বা অ্যাডভার্ব দেওয়া থাকে, তাহলে কি আপনি অ্যাডভার্বে বা ইন্টারোগেটিভ অ্যাডভার্বে টিক দিয়ে দিবেন? বাইরে যখন আলাদা অড হিসাবে থাকবে তখন যদি আপনি অ্যাডভার্বে টিক দেন তাহলে ইউ আর রাইট, ঠিক আছে। বাট সেন্টেন্সের ভিতরে আমি তো বারবার বলে আসছি সেটা করা যাবে না। তো এটা হয়ার ফরটা এখানে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব হিসাবে ব্যবহৃত হয়নি। আচ্ছা, আমি যদি এটা এখানে নির্দিষ্ট করে দিই, এটা হচ্ছে ইন্টারোগেটিভ, এখানে আর পার্টস অফ স্পিচ না, হ্যাঁ ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, কিন্তু ইন জেনারেল এটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। হয়ার ফরের ক্ষেত্রে এটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, আবার যে হয় আছে না সেম ব্যাখ্যা, এটাও ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। হ্যাঁ, তাহলে এখানে এর পার্টস অফ স্পিচটা কি? এর পার্টস অফ স্পিচটা এখানে হবে, হয়ার ফরের পার্টস অফ স্পিচটা হবে এখানে হচ্ছে নাউন। সেম ব্যাখ্যা হবে আমাদের এই হয়ের ক্ষেত্র, হয়ের পার্টস অফ স্পিচটাও হবে এখানে কি নাউন। ভাই এখন দুইটা আলোচনা কেন একসাথে নিয়ে আসলাম হচ্ছে এই যে মিডলে এন্ড আছে না, এন্ড এর কারণে। এন্ড এর পার্টস অফ স্পিচ কি? এন্ড এর পার্টস অফ স্পিচ এ হচ্ছে কনজাংশন, এ হচ্ছে কনজাংশন, তাই না? এন্ড হচ্ছে একটা কনজাংশন। আর কনজাংশনের কাজ কি? কনজাংশনের কাজ হচ্ছে দুটি সেম পার্টস অফ স্পিচকে, দুটি সেম পার্ট অফ স্পিচকে কি করা ভাই? অ্যাড করা। স্পিচকে অ্যাড করা, তাই না? এর মানে হচ্ছে যে এই পারে যে পার্টস অফ স্পিচটা বসবে এই পারে সেই পার্টস অফ স্পিচটা বসবে। এই কারণে হয়ার ফর এবং হয়কে একসাথে আলোচনায় নিয়ে আসলাম। যদি এখানে হয়ের পার্টস অফ স্পিচ আমরা নির্ণয় করছি, হ্যাঁ হয়ার ফর তো প্রশ্ন করতেই পারে, ঠিক আছে। সো দুইটা ক্ষেত্রে আলোচনা এক। তো আমি বলে দিলাম যে হয়ার ফর এবং হয় এখানে কি নাউন। তো কি করে বুঝলেন নাউন? কি করে বুঝলেন? অর্থের দিক দিয়ে যদি আপনি এটা দেখতে যান যে আই ডোন্ট নো দ্য হয় অ্যান্ড হোয়ার ফর অফ ইট, মানে এটা কি কেন এই বিষয়টা আমি জানি না। প্রশ্ন করছে না কিন্তু, মানে এটা কি বা এটা কেন আমি সেটা জানি না, ঠিক আছে। প্রশ্ন করা বোঝাচ্ছে না কিন্তু। তো এখানে হচ্ছে তাহলে কেন নাউন হলো? কারণটা হচ্ছে আমি এর আগের ভিডিওগুলোতে স্পষ্ট করে বলে রাখছি যে এই যে দি আর্টিকেল, এই দিটা কি আমাদের, এই দিটা হচ্ছে আমাদের কি আর্টিকেলের ভিতরে ঢোকার ইচ্ছা আছে? ঢুকে কোনো লাভ নাই, কারণ এন এবং দি কে হচ্ছে আর্টিকেল বলা হয়, তাই না? এই দিটা হচ্ছে যখন কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝাবে তখন। হ্যাঁ, তো এই আর্টিকেলের পরে যদি কোনো ওয়ার্ড থাকে তাহলে সেই ওয়ার্ডটা আমাদের কি হয়ে যায়? নাউন হয়ে যায়। এই জন্য এই সিম্পলি ছোট্ট একটা কারণে এই হয় এবং হয়ার ফরটা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব থেকে কনভার্ট হয়ে কিসে আসছে ভাইয়া? নাউন আসছে। তাহলে এখানে অ্যাডভার্বটার পার্টস অফ স্পিচ কি? পার্টস অফ স্পিচ হচ্ছে আমাদের নাউন, ঠিক আছে। আমাদের উত্তর পেয়ে গেছি। তো নো সম্পর্কে একটু জেনে আসি, নো ডোন্ট নো আই সম্পর্কে একটু জেনে আসি। নো, তাহলে হোয়ার ফর বা দেয়ার ফর এখানে হচ্ছে কি নাউন, ঠিক আছে। নোটা হচ্ছে আমাদের কি? ভার্ব। নোটা হচ্ছে আমাদের ভার্ব। এখন আবার আগের মতো প্রশ্ন করেন, ভার্বের একটু ভিতরে ঢুকেন, ভার্ব তো বড় একটা টপিক, ভার্বের ভিতরে ঢুকেন। এটা কোন ভার্ব? মানে মেইন ভার্ব, এক্স্যাক্টলি মেইন ভার্বের ভিতরে কোন টাইপ? অনেক বিভিন্ন বৈশিষ্ট্যের উপর মেইন ভার্বগুলোকে বিভিন্নভাবে ভাগ করা হয়েছে। তো মেইন ভার্বের এটা হচ্ছে স্টেট ভার্ব, স্টেট, অনেকে এটাকে কি বলে? স্টেটিভ ভার্ব, স্টেটিভ ভার্ব। স্টেটিভ ভার্ব মানে হচ্ছে কোনো কিছুর একটা অবস্থান বুঝাবে, ঠিক আছে। স্টেটিভ ভার্ব মানে অবস্থানধর্মী ভার্ব। তো এখন যেটা হচ্ছে স্থির, পরিবর্তনশীল নয়, হ্যাঁ, স্টেট ভার্বটা হচ্ছে একটা অবস্থান বুঝাবে এবং যার ফলাফলটা হচ্ছে পরিবর্তনশীল নয়, স্থির। নো মানে আমি জানি না। এখন অনেকে বলতে পারে যে হয়তো সে এখন জানে না, কিন্তু পরবর্তীতে সে পড়ালেখা করে বা বই পড়ে তো তার জ্ঞানটা বৃদ্ধি করতে পারে, তাই না? তাহলে এখানে এটা তো স্ট্যাটিক ভার্ব না হয়ে ডাইনামিক ভার্ব হওয়ার কথা ছিল, তাই না? বা ইভেন্ট ভার্ব হওয়ার কথা ছিল। ইভেন্ট ভার্ব হবে না, এটা স্ট্যাটিক ভার্ব হবে। কারণটা হচ্ছে যে যদি আপনার হচ্ছে জ্ঞানটা বাড়ার মানে পরিকল্পনা থাকে, ওই ক্ষেত্রে নো ভার্ব না, ওই ক্ষেত্রে আমাদের ভার্ব ব্যবহার করা হয় হচ্ছে কি? স্টাডি অথবা লার্ন, স্টাডি অথবা লার্ন। এই যে স্টাডি অথবা লার্ন, এই দুটো যদি থাকে তাহলে এই দুটো হবে হচ্ছে ইভেন্ট বা ডাইনামিক ভার্ব। আর নো যদি থাকে তাহলে সেটা হবে আমাদের কি? স্ট্যাটিক ভার্ব। এই বিষয়গুলো একটু কঠিন মনে হলো সমস্যা নাই, আমি খুব শীঘ্রই প্রোনাউন ক্যাচ কোর্সের জন্য হচ্ছে প্রিপারেশন হিসাবে, মানে
প্রি ওয়ার্ম আপ হিসাবে ভার্ব নিয়ে একটু আলোচনা করব, সমস্যা নাই, ঠিক আছে। তাহলে নো হচ্ছে আমাদের জানা হলো, এটা হচ্ছে আমাদের স্টেটিভ ভার্ব। ওকে, এরপর হচ্ছে ডোন্ট নো। ডোন্ট নো তো এর আগের ভিডিওগুলোতে আমি আলোচনা করেছি। ডোন্ট, এটা হচ্ছে আমাদের অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্বের ভিতরে 3 ধরনের অক্সিলিয়ারি ভার্ব হয়। কি কি? একটা হচ্ছে ডু, একটা হচ্ছে হ্যাভ, আর একটা হচ্ছে বি। তো এই ডোন্টটা হচ্ছে আমাদের কি ভার্ব? ডু ভার্ব। এখন এই ডু ভার্বগুলোর আবার দুইটা ফর্ম হয়, একটা হচ্ছে নেগেটিভ ফর্ম, একটা হচ্ছে পজিটিভ ফর্ম, ঠিক আছে। একটা নেগেটিভ ফর্ম, একটা হচ্ছে পজিটিভ ফর্ম। তো এই ডোন্টটা হচ্ছে কি, বুঝতে পারছেন, এটা হচ্ছে আমাদের নেগেটিভ ফর্ম। ওকে, এবার আই নিয়ে আলোচনা করি। আই, আয়ের আলোচনাটা হচ্ছে আমাদের, আইটা হচ্ছে একটা প্রোনাউন, আইটা হচ্ছে আমাদের প্রোনাউন। তো ইটের মতো প্রশ্ন করেন, প্রোনাউনের ভিতরে ঢুকেন, আবার প্রোনাউনের ভিতরে ঢুকলে আইটাও হচ্ছে আমাদের এটার মতো পার্সোনাল প্রোনাউন। হ্যাঁ, আর এটার পার্সন যদি বলি, ইটটা ছিল থার্ড পার্সন, আইটা হবে আমাদের ফার্স্ট পার্সন। ওকে, তারপরে কি সিঙ্গুলার ফর্ম, আইটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল, এটাও হচ্ছে আমাদের সিঙ্গুলার ফর্ম। ওকে, এরপরে অবজেক্টিভ। হ্যাঁ, এটা কোন ফর্ম? আইটা, আইটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। কি কারণে বুঝলেন? কারণ এটা সাবজেক্টের জায়গায় আছে, একদম সহজ সাবজেক্টিভ ফর্ম। তারপরে এটা কোন সাবজেক্ট ওটা নাই, ঠিক আছে। যাই হোক, বুঝতে পারছেন আপনারা। আমি আশা করি আপনারা এই সেন্টেন্সটা খুব সহজেই বুঝতে পারছেন যে কোনটা শব্দের পার্টস অফ স্পিচ কি। আর আমাদের যেটা টার্গেট ছিল হয় এবং হয়ার পর, সেটা তো বুঝতে পারছেন। এরপরে আমরা নেক্সট সেন্টেন্সে যাব। ওকে, চলেন। এখন হচ্ছে দ্বিতীয় সেন্টেন্স। দ্বিতীয় সেন্টেন্সটা কি? দ্বিতীয় সেন্টেন্সটা হচ্ছে হোয়াই ডিড হি কাম হেয়ার, কেন সে এখানে এসেছিল। তো এই হয় পার্টস অফ স্পিচটা কি? ইন জেনারেল আগেরটাতে তো বললাম যে এটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। তো এখানে কি ইন্টারোগেটিভ অ্যাডভার্ব? নো। এটা এখানে কি হবে চলেন একটু দেখি, আমরা বিশ্লেষণ করি। তো এটা যেহেতু প্রথমে আছে, আমরা শেষের দিক থেকে ব্যাখ্যা করি। প্রথমে হচ্ছে আমাদের হেয়ার, প্রথমে হচ্ছে আমাদের হেয়ার। হেয়ারটা কি? হেয়ার মানে হচ্ছে এখানে, হেয়ার মানে হচ্ছে এখানে। তো হেয়ারটা কি? হেয়ারটা হচ্ছে আমাদের কি, আমরা সবাই জানি কি সেটা, অ্যাডভার্ব। হেয়ারটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব, হেয়ারটা হচ্ছে অ্যাডভার্ব। এখন আবার আগের সেন্টেন্সটার মতো কি প্রশ্ন আপনার মনে জাগতেছে না? বলেন, অ্যাডভার্বের ভিতরে আবার সাব টাইপ কোনটাই? অ্যাডভার্বের ভিতরে সিম্পল যেটা অ্যাডভার্ব, সেখানে কিন্তু অনেকগুলো প্রকারভেদ আছে। সেগুলো কি? যে অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, আরো অনেক আছে, ঠিক আছে। তো হেয়ার মানে এটা স্থান বোঝাচ্ছে না এখানে, সো এটা হবে অ্যাডভার্ব অফ প্লেস, এটা হবে অ্যাডভার্ব অফ প্লেস, ঠিক আছে, অ্যাডভার্ব অফ প্লেস। ওকে, আর ভিতরে যান না, আর ভিতরে যাবো না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এরপরে হচ্ছে কাম। এবার হচ্ছে আমরা কাম নিয়ে আলোচনা করব। কাম, বলেন কাম কি? কাম মানে আসা, এটা তো বুঝতে পারছি, এটা হচ্ছে আমাদের মেইন ভার্ব, এটা হচ্ছে আমাদের মেইন ভার্ব। মেইন ভার্বের ভিতরে এখন ঢুকেন, মেইন ভার্বের ভিতরে কোন জায়গায়? মেইন ভার্ব, আসলে মেইন ভার্ব বিষয়টা হচ্ছে আপনার যে মেইন ভার্ব আছে, এই ভার্বকে বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, ফাইনাইট, নন ফাইনাইট, স্টেট, ইভেন্ট, তারপরে রেগুলার, ইররেগুলার, ঠিক আছে। তো হচ্ছে এই কামটা কোন বৈশিষ্ট্যের ভিতরে পড়ে, আপনাদের পড়া না, আমি পড়াবো তখন ধরতে পারবেন, কিন্তু আমি এখন বলে দিই, এই কামটা পড়তেছে হচ্ছে আমাদের ইনট্রানজিটিভ ভার্বের ভিতরে। এটা কোনটার ভিতরে পড়ছে? ইনট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। দেন কথা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব মানে কিভাবে বুঝলেন, অল্প একটু তথ্য দিয়ে রাখি। ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভের সহজ যেটা পার্থক্য, সেটা হচ্ছে যে ট্রানজিটিভে হচ্ছে আপনার অবজেক্ট লাগবে, মানে ট্রানজিটিভ ভার্বটা যদি বসাতে চান কোনো সেন্টেন্সে, তাহলে আপনাকে পরে অবজেক্ট বসাতে হবে। আর ইনট্রানজিটিভে অবজেক্ট বসাতে হবে না। তো দেখেন তো, কামের পরে কোনো অবজেক্ট আছে? এটা তো অ্যাডভার্ব, এই তো এখানে অবজেক্ট না। সো আমি এখানে অবজেক্ট যেহেতু নাই, ইজিলি বুঝতে পারলাম যে এই কামটা হচ্ছে আমাদের ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে, বুঝতে পারছেন? আর ভিতরে যাওয়ার কি ইচ্ছা হচ্ছে? তাহলে ওটা আমি যাচ্ছি না, আপনি পড়াশোনা করতে লাগেন, বই খুলে তোমায় দেখতে থাকেন, ঠিক আছে। ইংলিশ সহজ, জাস্ট একটু আপনাকে প্যাটার্নটা ধরে দিতে পারলে ওকে, ঠিক আছে। যদি আপনার মনে এখন লাগে যে ইনট্রানজিটিভের ভিতরে আবার কোনো প্রকার ভেদ আছে কিনা বা আর কোনো জায়গা আছে কিনা, তাহলে ধুমে বই দেখে একদম শুরু করে দেন, লেট করলে দেরি হয়ে যাবে। ওকে, এরপর হচ্ছে হি। হি সম্পর্কে বলেন, হি সম্পর্কে বলেন। হি, হি তো হচ্ছে আমাদের কি প্রোনাউন। বড় পার্টস অফ স্পিচটা কি? হি হচ্ছে আমাদের প্রোনাউন। ওকে, প্রোনাউনের ভিতরে কোথায়? প্রোনাউনের ভিতরে এটা হচ্ছে পার্সোনাল প্রোনাউনে যেতে হবে, পার্সোনাল প্রোনাউনে যেতে হবে, পার্সোনাল
প্রোনাউনে যেতে হবে। ওকে, পার্সোনাল প্রোনাউনের ভিতরে এটা আবার কোথায় যাওয়া লাগবে? এটা যাওয়া লাগবে হচ্ছে থার্ড পারসনে। হ্যাঁ, থার্ড পারসনে। তো এটা থার্ড পারসনের ভিতরে এটা হচ্ছে সিঙ্গুলার, এটা হচ্ছে সিঙ্গুলার। সিঙ্গুলার এটা হচ্ছে কোন ফর্ম? সাবজেক্টিভ ফর্ম। কি কারণে? কারণ সাবজেক্টের জায়গায় বসেছে। ঠিক আছে, ঠিক আছে। এগুলো আমি কিভাবে পারতেছি? কারণ আমার প্রোনাউনটা পড়া আছে, ওইখানে একটা ছক আছে, আমার পড়া আছে, সময় পারতেছি। আপনাকে পারতে হলে কি করা লাগবে? সুন্দর করে যে ছকটা একটু মুখস্থ করে আসতে হবে বা পড়ে আসতে হবে। ওকে, এবার হচ্ছে ডিড। ডিড কি ভাই? ডিড হচ্ছে আমাদের অক্সিলিয়ারি ভার্ব। একই আলোচনা দেখেন, মানে একবার যদি বিষয়গুলো আপনি জেনে যান তাহলে তারপরে ওই বিষয়গুলো আপনার কাছে কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। ডিড হচ্ছে আমার অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব। ওকে, তো অক্সিলিয়ারি ভার্বের ভিতরে তিনটা ক্যাটাগরি। এটা কোন ক্যাটাগরিতে পড়ে? ডু ভার্বের ভিতরে পড়ে। এটা হচ্ছে ডু ভার্বের ভিতরে পড়ে। আপনাদের ভিতরে একটা কোশ্চেন, ডু ভার্ব বলতে হচ্ছে ডু, ডাজ আর হচ্ছে ডিড কে বোঝায়, তাই না? আচ্ছা, ডু এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড। ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি ভাই? ডান না? তাহলে এই ডানটা আমাদের কেন প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব নয়? হোমওয়ার্ক। এটা কি? এটা হচ্ছে হোমওয়ার্ক। এই ডানটা কেন আপনার প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব নয়? ঠিক আছে, ওকে ফাইন। ডিড সম্পর্কে জানা হলো। এবার হচ্ছে হয়। এই যে হয়, হয় আমি কি বললাম আগের ভিডিওতে? ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। এখানে কি ইন্টারোগেটিভ অ্যাডভার্ব? নো, এখানে হয়টা হচ্ছে আমাদের কি? এখানে হয়টা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। এটা হয়টা আমাদের আসলে এটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। ঠিক আছে, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। তো কিভাবে বুঝবো এটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব? এখন তো প্রশ্ন উঠতেই পারে। সহজ টেকনিক। টেকনিকটা হচ্ছে যে হয় যদি কোনো প্রশ্নবোধক বাক্যে, হ্যাঁ এটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য, যে হয় ডিড হি কাম, সেন্টেন্সটার ক্যাটাগরি কি? সেন্টেন্সটার ক্যাটাগরি, হ্যাঁ এটাও একটা গুরুত্বপূর্ণ টপিক কিন্তু, সেন্টেন্স চিনতে পারা। সেন্টেন্সটার ক্যাটাগরি হচ্ছে কি? ডাব্লিউএস কোশ্চেন। এটা ডাব্লিউএস কোশ্চেন বা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ডাব্লিউএস কোশ্চেন বা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এই হয় মানে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব গুলো যদি কোনো ইন্টারোগেটিভ বাক্যের শুরুতে বসে প্রশ্ন করা বোঝায়, শুরুতে বসেছে না হয়, এই যে দেখেন তো শুরুতে বসেছে না, শুরুতে বসে যদি প্রশ্ন করা বোঝায়, প্রশ্ন করতেছে না যে কেন সে এখানে এসেছিল, দুইটা বৈশিষ্ট্য বিদ্যমান হচ্ছে। একটা হচ্ছে প্রথমে বসেছে, হ্যাঁ প্রথমে বসেছে, আর আরেকটা হচ্ছে এটা প্রশ্ন করা বোঝাচ্ছে। এই কারণে বা এই দুইটা বৈশিষ্ট্য যদি কাজ করে তাহলে সেটাকে আমরা কি বলবো? ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। ঠিক আছে, তাহলে আমি আশা করি আপনারা 2 নাম্বার সেন্টেন্সে এই হয়ের পার্টস অফ স্পিচটা বুঝতে পারছেন। এবার তৃতীয় সেন্টেন্স। এবার চলে আসলাম 3 নাম্বার সেন্টেন্স। এই 3 নাম্বার সেন্টেন্সে এখন আমরা দেখব হয়ের পার্টস অফ স্পিচটা কি। এটা কি আসলে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব হচ্ছে নাকি অন্য কিছু হচ্ছে, এটা আমরা এখন দেখব। তো সেন্টেন্সটা কি বলছে? যে হয় ইট ইজ সিওরলি সুরেন। কেন? এটা নিশ্চয়ই সুরেন। কেন এটা নিশ্চয়ই সুরেন? মানে বিষয় প্রকাশ করছে একটা, কেন এটা নিশ্চয়ই সুরেন। হ্যাঁ, তো এখন এই হয়ের পার্টস অফ স্পিচটা আমরা দেখব এটা কি ইন্টারোগেটিভ অ্যাডভার্ব হচ্ছে নাকি অন্য কিছু। তো আমি যেহেতু এদিকে হয় আছে, আমি এদিক থেকে শুরু করি, সুরেন। সুরেন থেকে শুরু করি আমরা, প্রথমে সুরেন থেকে শুরু করি। তো সুরেনের পার্টস অফ স্পিচটা কি বলেন? যারা আমার নাউন ক্লাস করছেন তারা বলেন, বলেন। সুরেন হচ্ছে, এটা হচ্ছে একটা নাউন, তাই না? এখন নাউনের ভিতরে একটু ঢুকেন। যে নাউন তো জানি বড় পরিসরে, এটা হচ্ছে নাউন। নাউনের একটু ভিতরে ঢুকেন। সুরেনটা কোন নাউন? প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট, কাউন্টেবল, আনকাউন্টেবল, কোনটা? এটা হচ্ছে প্রপার নাউন। কেন প্রপার নাউন? কারণ সুরেন হচ্ছে একটা নির্দিষ্ট ব্যক্তির নাম বুঝাচ্ছে। ঠিক আছে, নির্দিষ্ট ব্যক্তির নাম বুঝাচ্ছে, সো এটা হচ্ছে একটা প্রপার নাউন। ওকে, এরপরে হচ্ছে সিওরলি। সিওরলি সম্পর্কে বলেন। SURE, সিওরলি, LOILE, সিওরলি বলেন। সিওরলি আমরা সবাই জানি, আমাদের সবার ভিতরে এটা একটা মানে ভাইরাল হয়ে আছে। সে ভাইরাল বিষয়টা কি? যে শেষে যদি এলয় থাকে তাহলে আমরা সেটাকে অ্যাডভার্ব বলবো, ধুমায় অ্যাডভার্ব বলবো। আসলেই তাই। হ্যাঁ, অ্যাডভার্ব চেনার এটা একটা জাস্ট একটা পার্ট, এটা একদম সামগ্রিক ভাবে না, এটা জাস্ট ছোট্ট একটা বৈশিষ্ট্য যে ওর শেষে এলয় থাকলে সেটা অ্যাডভার্ব হইতে পারে, আর এখানে আসলেই সেটা অ্যাডভার্ব। ওকে, এর অ্যাডভার্বের ভিতরে ঢুকেন। ওই যে প্রথমে বললাম তো অ্যাডভার্ব প্রথমত 3 প্রকার: সিম্পল, রিলেটিভ, ইন্টারোগেটিভ। সিম্পলের ভিতরে আছে টাইম, ম্যানার, প্লেস, ডিগ্রি। হ্যাঁ, তো এটা কি কোন?
এটা টাইমের ভিতরে পড়ে না? অ্যাডভার্ব অফ টাইম না অ্যাডভার্ব অফ প্লেস না অ্যাডভার্ব অফ হচ্ছে কি ডিগ্রি না কোনটা কি? এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি। এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি। তো ভাই কি করে বুঝলেন এটা অ্যাডভার্ব অফ ডিগ্রি? যদি ওই অ্যাডভার্বটা দ্বারা কোনো একটা বিষয় নিশ্চিতভাবে বলতেছে বা সিওরিটি দিচ্ছে, আচ্ছা সিওর নিয়ে আলোচনা করছে, সিওরিটি নাই বলে, যে ওই অর্ডটা দ্বারা যদি মানে নিশ্চিতভাবে ডেফিনেটলি নির্দিষ্ট করে বলে, তাহলে সেটা হবে আমাদের অ্যাডভার্ব অফ ডিগ্রি। তো এখানে বলছে কি যে হয় ইট ইজ সিওরলি সুরেন, কেন এটা নিশ্চয় সুরেন, নিশ্চয় সিওরিটি দিচ্ছে না, সিওরিটি দেওয়ার কারণে সিওরলি হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি। বুঝতে পারছেন? যদি আরো কিছু বেশি জানার ইচ্ছা থাকে তাহলে অ্যাডভার্ব অফ ডিগ্রিতে গিয়ে ফোকাস করেন, ঠিক আছে? আমি লোকেশন দিয়ে দিলাম, আপনারা চলে যান। এরপর হচ্ছে ইজ নিয়ে আর কতবার বলবো? ইজ নিয়ে তো বলছি, ইজ হচ্ছে আমাদের অক্সিলিয়ারি ভার্ব। কি এটা কি ঠিক লিখলাম নাকি ভুল লিখলাম? যদি আপনারা ঠিক বলেন তাহলে আপনারা কিন্তু ভুল, এটা অক্সিলিয়ারি ভার্ব না, এটা অক্সিলিয়ারি ভার্ব না। আমি অক্সিলিয়ারি ভার্ব খুব শীঘ্রই ক্লাস নেব। যদি কোনো সেন্টেন্সে শুধুমাত্র অক্সিলিয়ারি ভার্ব গুলো থাকে তাহলে তখন সে আর অক্সিলিয়ারি ভার্ব থাকে না, তখন সে হয়ে যায় মেইন ভার্ব। সো এই ইজটা এখানে হচ্ছে আমার কি মেইন ভার্ব, এইটা হচ্ছে আমার এখানে মেইন ভার্ব। ওকে 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 বুঝতে পারছেন? এইটা হচ্ছে আমাদের মেইন ভার্ব যদি কোনো ভার্ব না থাকে, আর যদি থাকতো তাহলে তো অক্সিলিয়ারি হতো। ওকে ফাইন। এবার হচ্ছে ইট সম্পর্কে প্রথম সেন্টেন্সে তো ব্যাখ্যা করেছি। প্রথম সেন্টেন্সে ব্যাখ্যা করেছি। ইট হচ্ছে আমাদের প্রোনাউন, পার্সোনাল প্রোনাউনের ভিতরে এটা হচ্ছে থার্ড পারসন, এটা হচ্ছে সিঙ্গুলার, এটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, ঠিক আছে? এটা বুঝতে পারছেন? আচ্ছা একটা জিনিস, প্রথম সেন্টেন্সে আমার মনে আছে যে আমি দার পরে মানে দিয়ের পরে হয় অ্যান্ড হয়ার ফর বসেছিলাম না? তো বিষয় হচ্ছে হয় এবং হয়ার ফর হচ্ছে কি ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, কিন্তু আমি সেটাকে কি করলাম জোর করে নাউন কইরা দিলাম, তাই না? এটা এক প্রকার তাকে জোর করা হচ্ছে না, এমফাসাইজ করছি না, তার উপর প্রেসারাইজ করতেছে না। তো কোনো একটা ওয়ার্ড নাউন নয় কিন্তু তাকে, আমি বিষয়টা ভুলে গেছিলাম, কোনো একটা ওয়ার্ড যদি নাউন নয় কিন্তু তারপর আমরা তাকে জোর করে নাউন করি, তাহলে ওই বিষয়টা একটা নাম আছে। ওই নামটা কি? ওই নামটা হচ্ছে নমিনালাইজেশন। এটা আপনারা একটু নোট করে রাখেন, নমিনালাইজেশন বিষয়টা বুঝতে পারলেন? মানে কোনো একটা ওয়ার্ড নাউন না, শুধুমাত্র হয় বা হয়ার ফরের ক্ষেত্রে না, আরো অন্যান্য ক্ষেত্রে ওই ওয়ার্ডটা নাউন না, ইন জেনারেল ভাবে ওটা প্রিপোজিশন বা ওটা হচ্ছে অ্যাডভার্ব বা অন্য কিছু হতে পারে, সমস্যা নাই। তো ওইটাকে যদি আমরা বাক্যে আমাদের প্রয়োজন অনুযায়ী, এই বিষয়টা খুব আসলে গ্রামারে দেখা যায় না, এটা হচ্ছে এই সাহিত্যর ক্ষেত্রে হচ্ছে দেখা যায়। তো ওই ক্ষেত্রে যদি আমরা ওই ওয়ার্ডটাকে নাউন হিসেবে ব্যবহার করি তো ওইটার একটা স্পেশাল নাম আছে, সেটা কি নমিনালাইজেশন, ঠিক আছে? বুঝতে পারছেন? আমি বিষয়টা ভুলে গেছিলাম ওইখানে। তো যাই হোক, ইট নিয়ে আলোচনা করলাম। এবার হচ্ছে হয়। এই যে হয়, এন্ড হয়ের পার্টস অফ স্পিচটা কি বলেন? ইন্টারোগেটিভ অ্যাডভার্ব না নাউন না প্রিপোজিশন না কি এটা বলেন? না ইন্টারজেকশন? এই হয়ের পার্টস অফ স্পিচটা হচ্ছে ভাই এখানে ইন্টারজেকশন। কি? ইন্টারজেকশন। কেন ইন্টারোগেটিভ অ্যাডভার্ব না হয়ে ইন্টারজেকশন কেন? অবশ্যই প্রশ্ন করতে হবে। উত্তরটা হচ্ছে যদি দুইটা বৈশিষ্ট্য, এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে যদি হয়টা প্রথমে বসিয়া আশ্চর্য প্রকাশ করে। হয়টা কি? এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আশ্চর্য প্রকাশ করে, আশ্চর্য প্রকাশ করে। আর দুই নম্বর বৈশিষ্ট্য কি? দুই নম্বর হচ্ছে এটা যদি কমা দ্বারা, কমা দ্বারা আলাদা থাকে। এই দুইটা বৈশিষ্ট্য যদি কাজ করে, বাক্যের প্রথমে ডোন্ট ফ্যাক্ট ওটা মিডিলে বসতে পারে, শেষের দিকে বসতে পারে, সমস্যা নেই। কিন্তু এই দুইটা বৈশিষ্ট্য যদি থাকে, ওই হয়টা দ্বারা যদি আশ্চর্য বোঝায় এবং কমা দ্বারা পৃথক থাকে, তাহলে সেটার পার্টস অফ স্পিচ কি হবে ভাই? ইন্টারজেকশন, ঠিক আছে? এর আগেটাতে কি বললাম যে হয় যদি প্রথমে বসে এবং প্রশ্ন করা বোঝায় তাহলে সেটা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। আর এখানে হচ্ছে প্রথমে বসাটা ফ্যাক্ট না, এখানে হচ্ছে যে আশ্চর্য বুঝাবে এবং সেটা কমা দ্বারা যদি পৃথক থাকে তাহলে সেটা পার্টস অফ স্পিচটা কি হবে ভাই? ইন্টারজেকশন। তো এই তিনটাই ছিল হচ্ছে হয়ের মেন পার্টস অফ স্পিচ, মানে হয় এই তিনটা পার্টস অফ স্পিচে ব্যবহৃত হতে পারে। প্রথমে কি বললাম? নাউন, তারপরে বললাম ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, তারপরে দেখলাম হচ্ছে আমরা কি ইন্টারজেকশন, ঠিক আছে? এগুলো হচ্ছে মেন ব্যবহার। এর বাইরে আরো অনেক ব্যবহার আছে, ওগুলো দরকার নেই, ঠিক আছে? তো
আজকের ভিডিওটা আমি আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন এবং ইংলিশটা যে সহজ বা মজার এটা আপনারা একটু ফিল করতে পারছেন। ভিতরে যদি একটু কিউরিসিটি জাগে আরো অন্যান্য ওয়ার্ডগুলো নিয়ে জানার, তাহলে লেগে পড়েন, একদম লেগে পড়েন। কোনো কিছু দেখার দরকার নেই, মনে চাইতেছে পড়ার, ঢুকে যান, বই খুলে একদম ঢুকে যান, প্রশ্ন করেন। ঠিক আছে? তো এই লেকচারে যদি কোনো সমস্যা থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো পরবর্তীতে দেখা হচ্ছে। আর হয়তো 2-1টা ওয়ার্ড আছে এই সিরিজে, ওই 2-1টা ওয়ার্ড পরেই আমরা শেষ করে দেবো এই সিরিজ। ওকে, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।